মহাসাগরকে যুক্ত করেছে এই বিস্ময়কর কৃত্রিম পথ, যেখানে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে পৌঁছানোর জন্য পাড়ি দিতে হতো প্রায় 20,000 কিলোমিটার দীর্ঘ আর বিপদ সংকুল পথ। সেটিকে এই খাল নিয়ে এসেছে মাত্র 82 কিলোমিটারে, যা মানুষের তৈরি প্রকৃতি নির্ভর প্রযুক্তির এক অপার বিস্ময়। তবে এ খালের বড় একটি অংশ হুমকির মুখে পরিণত হয়েছে জাহাজের কবরস্থানে। বলছি পানামা খালের কথা, যা শুনলেই মনে হয় বিশাল এক জলের পথ, যেখানে জাহাজের নীরব গর্জন আর বাণিজ্যের ব্যস্ততা মিলেমিশে এক সুর তৈরি করেছে। কৃত্রিম এই খাল দিয়ে প্রতিদিন শত শত জাহাজ চলাচল করে, পণ্য পরিবহনে সময় ও খরচ বাঁচায়। কিন্তু জানেন কি, এই মহাকাব্যিক খালের এক অন্ধকার অধ্যায়ও আছে। জাহাজ চলাচলের এই গর্বিত পথের গহীনে লুকিয়ে আছে শত শত পরিত্যক্ত ও আধা সংকুচিত জাহাজের মরচে ধরা কঙ্কাল। বিশ্ব বাণিজ্যের মেরুদণ্ড হিসেবে পরিচিত পানামা খালের মাধ্যমে বছরের পর বছর লক্ষ লক্ষ টন পণ্য পরিবহন করা হয়। 1914 সালে যাত্রা শুরুর পর থেকে এই খাল সারা পৃথিবীর অর্থনৈতিক প্রবাহকে পাল্টে দিয়েছে। কিন্তু এই ব্যস্ততার ভিড়েই তৈরি হয়েছে একটি অদৃশ্য বিপদ। কিভাবে এই বিশাল খালের আশেপাশে এত জাহাজ জমা হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে বিভিন্ন গল্প। অনেক জাহাজ মালিকেরা জাহাজ মেরামত খরচ না জোগাতে পেরে সেগুলো পরিত্যক্ত রেখে গেছেন। কিছু জাহাজের মালিকানা হারিয়ে গেছে আর্থিক সংকটে, আর কিছু হারিয়েছে জলদস্যু আর দুর্ঘটনার কবলে। তবে শুধু ফেলে রাখা জাহাজই নয়, এগুলো পরিবেশের জন্য বড় বিপদ। জাহাজের ভেতরে থাকা তেল আর রাসায়নিক উপাদান ধীরে ধীরে পানিতে মিশে যায়। এর ফলে আশেপাশের সামুদ্রিক পরিবেশে দেখা দেয় বিষাক্ত দূষণ, যা স্থানীয় মৎস্যজীবীদের জীবিকাকে হুমকির মুখে ফেলে। কিন্তু সব বিপদ কি শেষ কথা? পরিবেশ প্রেমী জিন কার্লোস ব্ল্যাঙ্কো দেখিয়েছেন এক নতুন দিগন্ত। তার মতে, পরিত্যক্ত জাহাজগুলোকে কৃত্রিম প্রবাল প্রাচীরে রূপান্তর করে সামুদ্রিক জীববৈচিত্র্যের নতুন ঠিকানা তৈরি করা সম্ভব। এতে শুধু পরিবেশ রক্ষা হবে না, পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। একসময় যেগুলো ছিল সমুদ্রের বুকে গর্বিত ভাসমান দানব, সেগুলোই আজ পরিবেশের শত্রু আর রহস্যময় কবরস্থানের অংশ। পানামা কি আবার বিশ্বকে দেখাতে পারবে কিভাবে বিপদকে সম্ভাবনায় পরিণত করা যায়? অর্পিতা জাহান, RTV।